পেঁয়াজ করতে গিয়ে যদি আপনি ভুল থেকে শিক্ষা না নেন, এই শিক্ষাগুলো যদি না নেন তাহলে কিন্তু আপনি কখনোই পেঁয়াজ করতে পারবেন না। এই যে এখানে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন, পেঁয়াজের গাছ এমনি হয়তো মোবাইলে কিন্তু ভালো দেখা যাচ্ছে, কিন্তু বাস্তবতে এই গাছগুলো একবারে মরে যাওয়ার মতো অবস্থা হয়েছে। তো এইগুলো কেন হয়েছে, এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে আপনি শুরু থেকে যেই কাজটা করবেন সেটা হচ্ছে যখন আপনি পেঁয়াজটা লাগাবেন, লাগানোর সময় কখনো কাঁচা গোবর সার দিবেন না। এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট। বেশ কিছু কারণ আছে, এগুলো কারণের মধ্যে একটা হচ্ছে আপনার পেঁয়াজে কখনো গোবর সার দিবেন না, কাঁচা গোবর সার যেটা লাগানোর সময়, হ্যাঁ, পরবর্তী দেবেন কমপক্ষে 10 থেকে 15 দিন বা 20 দিন পরে আপনি পেঁয়াজে কাঁচা গোবর সার দেবেন না, সেটা হবে শুকনা গোবর সার এবং গুঁড়া গোবর সার, হ্যাঁ। আর দ্বিতীয়ত কারণ হচ্ছে আপনি পেঁয়াজটা যখন লাগাবেন তখন বেশি কোনো সার দিবেন না, হ্যাঁ। সেক্ষেত্রে আপনি শতাংশ প্রতি 2.5 শতাংশে যদি কাঠা হয়, 1 কাঠা জমিতে আপনি দিবেন হচ্ছে 4 কেজি করে সার, ইউরিয়া, পটাশ এবং ফসফেট। ইউরিয়াটা কম দিবেন, পটাশ এবং ফসফেট বেশি দিবেন। এরপরে আপনার যখন 40 থেকে 50 দিন বয়স যাবে তখন আপনি আবারও সার দিবেন। সেটা হচ্ছে গোবর সার শুকনা গুঁড়া করে দিবেন এবং সেই সাথে আপনি দিবেন হচ্ছে ইউরিয়া, পটাশ, ফসফেট, সেটা আবারও 5 কেজি করে কাঠা ভর্তি দিবেন, মানে 2.5 শতাংশে কাঠা যদি হয়, তাহলে সেভাবে ভাগ করে নেবেন। এগুলো আপনারা করবেন। আর সাথে গোবর সার, শুকনা গোবর সার গুঁড়া করে ছিটাই দিবেন, তারপরে মাটিটাকে কোপায় দিবেন, হ্যাঁ, তারপরে পানি সেচ দিবেন। এগুলো আপনাকে 3 বার দিতে হবে। এই ধরনের সার আপনাকে 3 বার দিতে হবে, না হলে কিন্তু গাছ এই ধরনের হবে। এই যে দেখেন গাছ, আপনারা হয়তো এখানে মোবাইলে অতটা বোঝা যাচ্ছে না, মোবাইলে কালারটা ভালো আসতেছে এই কারণে এরকম দেখা যাচ্ছে, কিন্তু এই গাছের অবস্থা কিন্তু খুবই খারাপ। তো এইগুলো আপনারা মেনে চলবেন, তাহলে কিন্তু পেঁয়াজ আপনারা করতে পারেন। পেঁয়াজে আপনার পর্যাপ্ত পরিমাণে সারের প্রয়োজন আছে এবং সেচের প্রয়োজন আছে। এইগুলো যদি আপনারা দেন, এই যে বলে না অনেকেই হচ্ছে রূপলাল দেন, তারপরে এই যে এই যে আগা পচার কারণে, হ্যাঁ, এই পেঁয়াজটার এই অবস্থা হয়েছে। কিন্তু গোড়া থেকে আগা পর্যন্ত সবই কিন্তু হলুদ হয়ে গেছে। তো অনেকেই বলে যে রূপলাল দেন, রূপলাল দিলে আপনার পার্পল ব্লচটা চলে যাবে, হ্যাঁ, তারপরে লুনা দেন, এই ধরনের অনেক ওষুধ অনেকে দিতে বলতেছে। আসলে এগুলো কোনো কাজে আসে না। আপনাদেরকে আমি একটা কথা বলি, আপনারা ভুলে এগুলো কাজ করবেন না। আপনারা কখনও কোনো ওষুধ দিবেন না এই যে পার্পল ব্লচের কারণে। এর একমাত্র কারণ হচ্ছে এটা খাদ্য। যদি আপনি পুষ্টি খাদ্য দিতে না পারেন তাহলে গাছ আপনার এরকম হবে।